ওম শান্তি। আজকে 7ই জানুয়ারি 2026-এ বাবার অমূল্য রত্ন আজকের মহাবাক্য শুনছি। এই মহাবাক্যে বাবা অনেক বড় দায়িত্বের কথা বলছেন। যে কন্ট্রাক্ট বা দায়িত্ব বাবা নিয়েছেন, এ দায়িত্ব বা কন্ট্রাক্ট দুনিয়াতে কোনো সাধু সন্ত বিদ্বান কোনো মহাপুরুষ নিতে পারে না। কারণ এই সংসারই হচ্ছে ভুল আর অভুলের খেলা। আর শিক্ষা সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা যে সমাজে সংসারে ঘরে কেউ যদি অন্যায় বৃত্তি করে তাকে হয় শাসিয়ে, নতুবা ধমক দিয়ে, নতুবা কোনো রকম বিচার করে তাকে শেষ করে দেবে। কিন্তু ঈশ্বর পরমাত্মা বলছেন, কখনো তোমরা নিজের হাতে আইন উঠাবে না। কারণ এই বিশ্ব সংসারকে যখন পিতা পরমাত্মা ঠিক করার কন্ট্রাক্ট নিয়েছেন, তখন তিনি বিবেচনা করবেন, তিনি চিন্তা করবেন, তিনি শিক্ষা দিবেন। এবং এই শিক্ষার আধার হচ্ছে মুরলী। এই মুরলীর মাধ্যমে যখন পিতা পরমাত্মা যখন বাণী উচ্চারণ করবেন, তখন তা চতুর্দিকে যাবে, সকলের কাছে যাবে। তখন কোনো ব্যক্তিগতভাবে যদি কেউ কাউকে শাসন করে, কেউ কাউকে বোঝায়, কেউ কাউকে মারপিট করে, তাতে যতটা না পরিবর্তন হবে, পিতা পরমাত্মা যখন আদর দিয়ে, শান্তভাবে, প্রেম দিয়ে যখন বাচ্চাকে এই চিঠির মাধ্যমে বোঝাবে, তার অনেক প্রতিক্রিয়া হবে। তো এটাই হলো পরিবর্তনের একমাত্র উপায়। আজকের মহাবাক্য বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না। কারো যদি কোনো ভুল হয়ে থাকে, তবে বাবাকে রিপোর্ট করো, বাবা তাকে সাবধান করবেন। আজকের প্রশ্ন, বাবা কোন কন্ট্রাক্ট অথবা ঠেকা নিয়েছেন? উত্তর, বাচ্চাদের অবগুণ দূর করবার কন্ট্রাক্ট একমাত্র বাবাই নিয়েছেন। বাচ্চাদের কোথায় কোথায় দুর্বলতা আছে বাবা তা শোনেন। সেগুলিকে দূর করার জন্য আদর করে সতর্ক করতে থাকেন। বাচ্চারা, তোমাদের চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তবু তোমরা নিজের হাতে ল তুলে নেবে না। ল হাতে নেওয়া এটাও একটা ভুল। তো বাবা যে প্রেমের সাগর, যে প্রেমপূর্বক শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, যদি প্রকৃতপক্ষে আমরা এই যজ্ঞে আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে থাকি, এই জ্ঞানকে যদি আমাদের জীবনের একমাত্র মানদণ্ড ভেবে থাকি, তাহলে এর থেকে বড় শিক্ষা আর কিছুই হতে পারে না। স্বয়ং ভগবান আমাকে উপদেশ দিচ্ছেন, আর এই উপদেশকে যদি আমি অবজ্ঞা করি, তাহলে আমার কোথাও ঠাঁই হবে না। আচ্ছা, ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা আসে বাবার কাছে মধুবনে রিফ্রেশ হতে। কেননা বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার কাছ থেকে অসীম বিশ্বের বাদশাহী নিতে হবে। আমাদের চোখের সামনে যেন ভাসছে সেই সত্যযুগ। সত্যযুগে আমরা সিংহাসন আসীন হব। এই সময় আমরা পরমাত্মার দিলরূপী সিংহাসনে আসীন হয়েছি। আগামী দিনে আমরা রাজ সিংহাসনে বসব। আর এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আগামী দিনের এই শুদ্ধ নেশা। কিন্তু তাও বাচ্চারা ভুলে যায়, মায়া ভুলিয়ে দেয়। যদি ভুলে না যায়, তবে কিন্তু বাচ্চারা অনেক খুশিতে থাকতে পারবে। কারণ কোনো খাবার জিনিস, কোনো কিছু সুস্বাদু জিনিস তো কিছু সময়ের জন্য মুখে রসনাবৃত্তি করবে, তো জিহ্বাকে তৃপ্তি করবে, কিন্তু তার স্বাদ ফুরিয়ে গেলে সেই খুশি চলে যাবে। কিন্তু এই যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনার খুশি, বাবা বলছে, যত তুমি তা নিজের কাছে রাখবে, যত তুমি সেই স্মৃতিতে থাকবে, তত তোমার খুশি থাকবে। আর এই খুশি হলো তো পার্মানেন্ট খুশি। বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা বেজকে থেকে থেকে দেখতে থাকো। কারণ বেজ তাকে হাতি নিয়ে দেখার মধ্যে এক
তো অতীন্দ্রিয় সুখ বিরাজ করে। যদি দেখার মতো, ভাবার মতো সেই ভাবনা নিয়ে যদি বেজকে দেখে, যদি বেজকে ভাবে, তাহলে তার থেকে খুশি আর কিছু হতে পারে না। তাতে চিত্রকে দেখো, ঘুরে ফিরে বেজকে দেখতে থাকবে, তখন মনে থাকবে বাবার দ্বারা, বাবার স্মরণের দ্বারা আমি এমন শ্রীকৃষ্ণ হতে চলেছি, শ্রীকৃষ্ণ পুরীতে যেতে চলেছি, আমি লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। দৈবী গুণ ধারণ করতে হবে, শুধু ভাবলে হবে না। এটাই হলো সময় নলেজ প্রাপ্ত করবার। তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা দিন রাত মিষ্টি মিষ্টি বলতেই থাকে বাবা, কারণ এটা হলো বাবার বাচ্চাকে পরিবর্তন করার সবচেয়ে উত্তম উপায়। কারণ কেউ যদি করুয়া হয়, তাকে যদি করুয়া বাচ্চা বলা হয়, তো সে তখন বুঝবে বাবা আমাকে ভালোবাসে না। যদি করুয়া বাচ্চাকে বাবা মিষ্টি বাচ্চা বলেন, তাহলে সেই বাচ্চা ভাববে তো আমার মধ্যে তো মিষ্টতা নেই, স্বয়ং ভগবান আমাকে মিষ্টি মিষ্টি বলছে, তো আমাকে মিষ্টি হতে হবে। বাচ্চারা বলতে পারে না মিষ্টি মিষ্টি বাবা। বাবা তো বলা তো উভয়ের উচিত, তাই না? কারণ এই যজ্ঞকে চালাতে গেলে যে নিমিত্ত, তাকেও মিষ্টি মিষ্টি বলতে হবে। তো বাবা বলছেন এখানে বাবা এবং বাচ্চার মধ্যে পার্থক্য, উভয়ের তো মিষ্টি হতে হবে, বেহদের বাপ দাদা। কিন্তু কোনো কোনো দেহ অভিমানী কেবলমাত্র বাবাকে মিষ্টি মিষ্টি বলে থাকে। কোনো কোনো বাচ্চারা আবার কখনো বাপদাদাকে কিছু না কিছু বলে দেয়, কখনো বাবাকে, কখনো দাদাকে বলল। ব্যাপারটা তো হলো একই, বাবাকে বললা, দাদাকে বলা তো একই কথা। কখনো ব্রাহ্মণের উপরে, কখনো নিজেদের মধ্যে মন কষাকষি করে, তো যজ্ঞের মধ্যে এক অশান্তি সৃষ্টি করে। তাই বেহদ, তো বেহদের বাবা বসে বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন। গ্রামে গ্রামে তো অনেক বাচ্চা রয়েছে, সবাইকে তো লিখতে থাকেন, তোমার বিষয়ে রিপোর্ট এসেছে, তুমি রাগারাগি করো। বাবা কখনো নাম উচ্চারণ করেন না। বাবা আকার ইঙ্গিতে মুরলির মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন, বা ব্রহ্মা বাবা চিঠি লেখে তো বাচ্চাদেরকে অনেক অনেক মিষ্টিভাবে বলতেন। বেহদের বাবা তো একে দেহ অভিমান বলবেন, কারণ আমরা সকলেই যজ্ঞ রক্ষক। যজ্ঞকে এখন রক্ষা করতে, এখন আদি সনাতন দেবী ধর্ম প্রতিষ্ঠা করতে ভগবানের সহযোগী হয়েছি না? তো এখানে যখন নিজেদের মধ্যে আমরা ঝগড়াঝাটি করি, তাহলে এটা কি বলবেন? দেহ অভিমান। বাবা সবাইকে বলেন, বাচ্চারা দেহি অভিমানী ভব। সব বাচ্চারাই নিচে ওপরে অর্থাৎ তো স্থিতি নিচে ওপরে হতে থাকে। তার মধ্যে মায়া যাকে শক্তিশালী অর্থাৎ সমর্থ বা পালোয়ান দেখে তার সাথে বেশি লড়াই করে। যে যত জ্ঞান আর যোগে এগিয়ে যায়, মায়াও তত তাকে সেই পরিমাণ শক্তি নিয়ে তাকে মোকাবেলা করে। মহাবীর হনুমানের বিষয়ে দেখানো হয়েছে যে তাদেরকেও নড়ানোর চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়ে, তো এই সময়ে সেই সকলের পরীক্ষা নেয়। কে নেয়? মায়া। আর মায়ার সাথে হার জিত সকলেরই হতে থাকে। যুদ্ধে স্মৃতি সব বিস্মৃতি হয়ে যায়। যখন বাবা কি বলেন, যখন আমাদের এটা হলো মনোযুদ্ধ, তো মনোযুদ্ধে যখন স্মৃতি বিস্মৃতি হয়ে যায়, তখনই মায়া আমাদের আক্রমণ করে, তখন মায়ার জিত হয়ে যায়। আর যখন আমরা স্মৃতিতে থাকি, স্মরণে থাকি, তখন মায়া পরাজিত হয়। এটাই হলো যুদ্ধের হার আর জিতের রহস্য। যে যত বেশি স্মৃতিতে থাকে, নিরন্তর বাবাকে স্মরণ করার প্রচেষ্টা করতে থাকে, সে তত ভালো পদ প্রাপ্ত করবে। ইন অ্যাডভান্স বাবা আমাদের রেজাল্ট বলে দিয়েছেন। রেজাল্ট অর্থাৎ পরীক্ষায় পাশ করার উপায় কী। তো বাবা এসেছেন বাচ্চাদেরকে পড়াতে, তাই তো তিনি পড়াতে থাকেন। শ্রীমত অনুসারে তো চলতে থাকতে হবে। শ্রীমতকে উল্লঙ্ঘন করা চলবে না। শ্রীমত অনুসারে চললেই শ্রেষ্ঠ হতে পারবে। এর মধ্যে কারো উপর বিক্ষুব্ধ হওয়ার কোনো কিছুই নেই। বিগড়ে যাওয়া মানে ক্রোধ করা। কেউ যদি কোনো ভুল করে, তবে বাবার কাছে রিপোর্ট করতে হবে, কারণ সকলের উপরে আছে বাবা।
কারণ এই ঈশ্বরীয় যজ্ঞের যে প্রচেষ্টা, তো বাবা বলে কি, তো তো উপরেরও তো উপর আছে, তো সর্বোচ্চ হলেন বাবা। তো বাবাকে রিপোর্ট করলেই তো বাবা কী করবে, তার এক যথাচিতি যথাযথ ব্যবস্থা করবে। তো নিজে কাউকে কিছু বলা উচিত নয়। গভর্নমেন্ট কাউকে আইন হাতে তুলতে দেয় না। কেউ ঘুষি মারলে তাকে তুমিও ঘুষি মারবে তা না। রিপোর্ট করলে তার কেস হবে, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এখানেও বাচ্চাদের কখনো কখনো সামনে কিছু বলা উচিত নয়। উচিত নয় বাবাকে বলো, বাবা ফলানা বাচ্চার বুদ্ধির দ্বার খুলে দাও, বুদ্ধির দ্বার খুলে দাও। তো এমনভাবে তো বাবা আমাদেরকে এখন মিষ্টি শিক্ষা দিচ্ছেন। সকলকে সাবধানে দিতে পারেন একমাত্র বাবাই। বাবা খুব মিষ্টি যুক্তি দিয়ে বলেন, মিষ্টতার সাথে শেখান। দেহ অভিমানী হলে নিজেরই পদ কম করে ফেলবে, নিজের ক্ষতি কেন করবে? কারণ এখানে আমরা সবাই এসেছি পড়াশোনা করতে। তো পড়াশোনা করে সকলেই চায় আমি উচ্চ পদ প্রাপ্ত করব। তো সুতরাং বাবা যে মিষ্টিভাবে বাচ্চাদেরকে বোঝায়, তো বাচ্চাদের সেখানে অনেক অনেক পরিবর্তন দেখা যায়। তো যতদিক সম্ভব বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে থাকো। বাবাকে খুবই ভালোবেসে স্মরণ করো যে বাবা তোমাদেরকে বিশ্বের বাদশাহী দেন। কেবল দৈবিগুণ ধারণ করতে হবে, কারো নিন্দা করবে না। দেবতারা কি কারো নিন্দা করে? না, দেবতারা হলো ডবল অহিংসক। এই জন্য অহিংসা পরমদেবী দেবতা ধর্ম বলা হয়। কোনো বাচ্চা তো না করে থাকতেই পারে না। তোমরা বাবাকে বলবে, বাবা তাকে খুব ভালোবাসার সাথে বোঝাবেন, না হলে টাইম ওয়েস্ট হতে থাকবে। নিন্দা করার পরিবর্তে বাবাকে ভালোবেসে স্মরণ করো, তবে অনেক অনেক লাভ হবে। কারণ যখন যজ্ঞের মধ্যে একে অপরের সঙ্গে তো এরকম মন কষাকষি চলে, তাতে আগুন বাড়বে বই কমবে না। বাবাকে মিষ্টিভাবে বললে তো বাবাই সে বাচ্চাকে অনেক সকাশ দেবেন। কারোর সাথে বিবাদ না করাই সবচেয়ে ভালো। তোমরা বাচ্চারা অন্তর থেকে বুঝতে পারো আমরা নতুন দুনিয়ার বাদশাহী স্থাপন করছি। আমাদের উপর এ দায়িত্ব এখন বাবা আমাদেরকে দিয়েছেন। ভিতরে কতখানি গর্ব থাকার কথা না? কারণ আমি কোনো সাধারণ দায়িত্বে আমি দায়িত্বপ্রাপ্ত নই। এখন ঈশ্বরীয় গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে। তো অনেক বড় দায়িত্ব, অনেক বড় নেশার কথা। তো মুখ্য হলো কেবল স্মরণ আর দৈবিক গুণ। বাচ্চারা তো চক্রকে স্মরণ করতেই থাকে, তো সেটাই তো সহজে মনে আসে। 84 চক্র আমাদের দেবী দেবতাদের অনেক বড় গর্বের কথা। তোমাদের তো সৃষ্টির আদি মধ্য অন্ত ডিউরেশনের বিষয়ে সব কিছু জানা আছে। এরপর সবাইকে খুব আন্তরিকভাবে পরিচয় দিতে হবে। বেহদের বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, রাজ্য শেখাচ্ছেন, বিনাশও সামনে দাঁড়িয়ে। তো এটা হলো সঙ্গম যুগ, যখন কিনা নতুন দুনিয়া স্থাপিত হয় আর পুরানো দুনিয়া বিলুপ্তি ঘটে। বাবা বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন। তো স্মরণ করে করে সুখ পাও। শরীরের সকল কলহ ক্লেশ একেবারে দূর হয়, আধা কল্পের জন্য দূর হয়ে যাবে। বাবা সুখধাম স্থাপন করেন। এটাও বাচ্চারা তোমরা জানো, পুরুষার্থের নম্বর ক্রমে বাচ্চাদের প্রতি বাবার কত ভালোবাসা থাকে। প্রথম থেকেই বাবার ভালোবাসা থাকে। বাবার জানা আছে, আমি জানি বাচ্চারা যারা কাম চিতাতে বসে কালো হয়ে গেছে, তাদেরকে সুন্দর বানানোর জন্য আমি যাই। তো বাবার এখানে অনেক বড় কন্ট্রাক্ট প্রাপ্ত হয়েছে। ড্রামা বাবাকে দায়িত্ব দিয়েছে। বাবা তো হলেন নলেজফুল। বাচ্চারা ধীরে ধীরে নলেজ নিতে থাকে। মায়া তারপর ভুলিয়ে দেয়, খুশিতে আসতে দেয় না। মায়ার কাজই হলো কি অপোজিশন করা। বাচ্চাদের তো দিন দিন খুশির পারদ উপরে চড়তে থাকা উচিত। শতযুগে পারদ উপরে চড়েই ছিল, তাকে পুনরায় উপরে চড়াতে হবে স্মরণের যাত্রার দ্বারা। শতযুগে তো আমাদের এই সময়ের পড়াশোনার দ্বারা আমাদের প্রালব্ধ প্রাপ্ত হয়, আর শতযুগে এই প্রালব্ধর নেশা থাকে অটোমেটিক, সেখানে মায়া থাকে না। আর এখানে সবচেয়ে বড় অপোজিশন হলো মায়া। তো সেজন্য এখন স্মরণের যাত্রাকে বাড়াতে হবে, সেটা ধীরে ধীরে চড়বে।
হার জিত হতে হতে তারপর পুরুষার্থের নম্বর অনুক্রমে কল্প পূর্বের মতো নিজের পদ তোমরা প্রাপ্ত করে নেবে। এটা বাবার যেমন এক বরদান, তেমন শিক্ষাও বটে। এছাড়া টাইম তো সেটাই লাগে যেটা প্রতিকল্পে লাগে। পাশও তারাই করবে যারা প্রতিকল্পে করে এসেছে। বাপদাদা সাক্ষী হয়ে বাচ্চাদের অবস্থা দেখতে থাকেন আর বোঝাতে থাকেন। বাইরে সেন্টার ইত্যাদিতে থাকলে তেমন রিফ্রেশ থাকতে পারে না। বাবা বলছেন যে এক হচ্ছে কি সেন্টারে থাকা, এক হচ্ছে মধুবন নিবাসী। তো বাইরে যারা সেন্টারে থাকেন তাদের ততটা রিফ্রেশমেন্ট থাকে না। সেন্টারে থেকেও তারপর কি হয়, বাইরের বায়ুমণ্ডলে চলে যায়, বাইরের বায়ুমণ্ডল চলে যায়। সেখানে সেন্টারে অনেক স্টুডেন্ট আসে, স্টুডেন্ট টিচারে এক মাখামাখি হয়ে যায়। তখন তো বাইরের তো দূষিত হওয়া ঘরের ভিতর প্রবেশ করে। সেই জন্য এখানে অর্থাৎ মধুবনে বাচ্চারা আসেই রিফ্রেশ হওয়ার জন্য। বাবা লেখেনও পরিবার সহ সকলকে স্মরণের ভালোবাসা দেবে। স্বয়ং ভগবান দিচ্ছেন পরিবারের সকল নিজের নিজের নামে ভগবানের থেকে ভালোবাসা নাও। সে হলো লৌকিক পিতা আর ইনি হলেন বেহদের পিতা। একসঙ্গে কি হলো, বাপ দাদা। তো বাপ দাদা দুজনেই তোমাদের প্রতি অনেক লাভ রয়েছে, প্রেম রয়েছে। কেননা কল্প লাভলি সার্ভিস করে থাকেন আর বাচ্চাদের খুব ভালোবাসেন। বাচ্চাদের ছাড়া বাবা কি করবেন? আর বাবা তো বাচ্চারাও বাবা ছাড়া কি করবেন? অন্তরে খুব দয়া হয় বাচ্চাদের জন্য। যদি না পড়ে কিংবা ঠিকভাবে না চলে, শ্রীমত অনুসারে না চলে, তখন দয়া হয় বাবার। এই বাচ্চা কম পথ পাবে, কারণ বাবা তো আগামী দিনের দৃশ্যটা দেখছেন। আর বাবা এছাড়া কি করতে পারে? ওখানে আর এখানে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। বাবা বলছে মধুবন আর মধুবনের বাইরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু সবাই তো মধুবনে থাকতে পারবে না, বাচ্চাদের সংখ্যা তো বৃদ্ধি পেতেই থাকে, সেই মতো ব্যবস্থাও চলতে থাকে। বাবা এও বুঝিয়েছেন এই আবু হলো সবথেকে মহান তীর্থ। সারা তীর্থ বারবার আর আবু তীর্থ একবার। বাবা বলেন আমি এখানে এসেই সমগ্র সৃষ্টিকে 5 তত্ত্ব সহিত সবাইকে পবিত্র বানিয়ে থাকি। অনেক বড় দায়িত্ব, অনেক বড় গ্যারান্টি, কত বড় সেবা এটি। একমাত্র বাবাই যিনি এসে সকলের সদ্গতি করেন, তাও অনেকবার করেছেনও। এইসব কথা জেনেও তা বাচ্চারা ভুলে যায়। তখন বাবা বলেন দেখো মায়া খুব শক্তিশালী, আধা কল্প এর রাজত্ব চলে, মায়া পরাজিত করে দেয়, তারপর বাবা আবার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দেন। অনেকে লেখে বাবা আমার পতন হয়েছে। তো বাবা কি বলেন, আচ্ছা আর পরে যেও না, যতটুক পরে গেছো আর পরে যেও না। পরে গেলে তখন সিঁড়ি বেয়ে ওঠাই তোমরা ছেড়ে দেবে, অনেক বড় চোট লেগে যায়। তো সকলেরই লাগে। সব কিছু হলো পড়াশোনার উপরে। আধ্যাত্মিক জাগৃতি, আধ্যাত্মিক উন্নতি, তার নেশা কারো থাকে না। পড়াশোনাতে যোগ আছেই আছে। অমুকে আমাকে এটা পড়াচ্ছেন, এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন। এখানে তোমরা খুব রিফ্রেশ হয়ে যাও। মধুবনে বাবার একেবারে ছত্রছায়া লেগে আছে। গাওয়া হয় না, নিন্দা আমার যে করে, মিত্র আমার সেই হয়। ভগবান বাচ মানুষ আমার অনেক গ্লানি করে, আমি এসে তাদের মিত্র হয়ে যাই। কত সুন্দর বাবা শিক্ষা দিচ্ছেন, কত গভীর শিক্ষা দিচ্ছেন। তো সংসারে কিন্তু উল্টো, যে নিন্দা করে তার দিকে কখনো ফিরেও তাকাবে না, তার নামই নেবে না, তার কথা কোনো চিন্তাই করবে না। কিন্তু বাবা কি বলেন, আমাকে কত তোমরা গ্লানি করেছো, কত গালি দিয়েছো, আমি এসে তোমাদেরকে মিত্র করে নেই, কারণ তোমরা অবুঝ, তোমরা বাচ্চা, তাই না? কত নিন্দা করে। তো আমি তো মনে করি সকলেই আমার সন্তান। অনেক বড় বাবার এখানে ডেডিকেশন, বাবার এখানে তো নম্রতার পরিচয়। বাবা আমার কত ভালোবাসা আমার বাচ্চাদের জন্য। বাবা নিজেই বলছেন আমি কি বাচ্চাদেরকে তো যেমন বাচ্চারা করেছে আমি কি করতে পারি? তো নিন্দা করা ভালো নয়। তো এই সময় তো অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ভিন্ন ভিন্ন অবস্থার বাচ্চারা রয়েছে, সকলেই পুরুষার্থ করেছে। কোনো ভুল যদি হয়ও
তবে পুরুষার্থ করে অভুল হতে হবে। মায়া সবাইকে দিয়ে ভুল করায়। তো বক্সিং চলে এই পুরুষার্থের তো ময়দানে, তো বক্সিং চলছে। কারণ মায়া বারবার অনেক বড় বড় মহারথীদেরকে ফেলে দেয়, কখনো কখনো এত জোরে আঘাত লাগে যে মাটিতে পড়ে যায়। তাই বাবা বারবার সাবধান করছেন। কেন? সকলে বাবার বাচ্চা। তো বাচ্চারা এইভাবে হেরে গেলে তোমাদের সমস্ত উপার্জন, করা উপার্জন একেবারে নষ্ট হয়ে যাবে, 5 তলা থেকে তোমরা পড়ে যাবে। তারপর বাচ্চারা বলে, বাবা আর কখনো এমন ভুল হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। বাবা বলেন, পুরুষার্থ করো। বাবা জানেন যে মায়া খুব শক্তিশালী, অনেক বাচ্চাকে হারিয়ে দেবে। টিচারের কাজ হলো তো যেখানে ভুল হয়েছে সেই বিষয়ে শিক্ষা দিয়ে তো নির্ভুল বানানো। এমন নয় যে কেউ একবার ভুল করলে সে সর্বদাই ওই একই ভুল করবে, না। ভালো গুণের বন্দনা করা হয়, ভুল ত্রুটির গায়ন করা হয় না। যে ভালো তাকে সবসময় ভালো বলা হয়, আর যার ভালো গুণের সবসময় বাহবা দেওয়া হয়। কেবল বাবা হলেন অবিনাশী বৈদ্য, তিনি ওষুধ দিয়ে থাকেন বাচ্চাদের, আর সেই ওষুধ এখন আমাদের গ্রহণযোগ্য। সমস্ত ওষুধকে দূরে ঠেলে এখন বাবার এই শিক্ষারূপী ওষুধ আমাদের জীবনে অ্যাপ্লাই করা একান্ত প্রয়োজন। তোমরা বাচ্চারা কেন নিজের হাতে আইন তুলে নাও। যার মধ্যে ক্রোধের অংশ মাত্র থাকবে সে তো অবশ্যই গ্লানি করবে, বাবা সংশোধন করে দেবেন। এটাই তো হলো নিয়ম, এভাবেই তো যজ্ঞ চলবে। তোমাদেরকে তো সংশোধন করার জন্য রাখা হয়নি, বাবা কাউকে দায়িত্ব দেয়নি। তো অনেকের মধ্যে ক্রোধের ভূত রয়েছে, নিজেই বসে বসে অপরের নিন্দা করে, অর্থাৎ নিজের হাতে আইন তুলে নেয়। তো এতে তো সে মোটেও শুধরাবে না, আরও বেশি ঝামেলা হবে, নুন জলের মতো অবস্থা হবে। সকল বাচ্চার জন্যই অদ্বিতীয় বাবা বসে আছেন, আর বাবার এই চিঠি হচ্ছে সারা পৃথিবীব্যাপী সকল বাচ্চাকে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। নিজের হাতে আইন তুলে নিয়ে কারোর নিন্দা করা এটা অনেক বড় ভুল। সকলের মধ্যে কিছু না কিছু খারাপ থাকে, সকলেই তো সম্পূর্ণ হয়ে যায়নি। বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকমের খারাপ গুণ রয়েছে। বাবা স্বয়ং সেসব গুণ বের করার ঠিকা নিয়েছেন। বাবা এমন ঠিকা নিয়েছেন, কন্ট্রাক্ট নিয়েছেন, ধীরে ধীরে বাবার বিশ্বাস সকলের মধ্য থেকে সেই অবগুণ বেরিয়ে যাবে। ওটা তোমাদের কাজ নয়, বাবার কাজ। তো বাবা বাচ্চাদের দুর্বলতার বিষয়ে শোনার পরে সেগুলা বের করার জন্য খুব ভালো উপদেশ দেন। যে উপদেশ হলো মিষ্টি ভাষা দিয়ে, মিষ্টি উপায়ে, মিষ্টি পরামর্শ। তো এখনও কেউ সম্পূর্ণ হয়নি, সকলেই শ্রীমত অনুসারে শুধরাচ্ছে। অন্তিম সময়ে সকলেই শুধরে যাবে। এখন সকলেই পুরুষার্থী। বাবা সর্বদা অটল থাকেন, বাচ্চাদেরকে কত ভালোবেসে উপদেশ দেন। বাবা কখনো বিরক্ত হন না। বাবার কর্তব্য শিক্ষা দেওয়া, তারপর কেউ সেই অনুসারে চলবে কি চলবে না সেটা তার ভাগ্যের উপর নির্ভর করছে। তো পদমর্যাদা অনেক কমে যায় যদি সে অবজ্ঞা করে, শ্রীমত অনুসারে না চলার কারণে এরকম কিছু করলে পদমর্যাদা অনেক কমে যায়। তখন অনুশোচনা হবে, আমি এরকম ভুল করেছি, আমার এই অবনতি, আমার এই রেজাল্ট, আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। কারোর মধ্যে কোনো খারাপ গুণ থাকলে সেটা বাবাকে বলা উচিত। সে সবাইকে বলে বেড়ায় তার দেহের অভিমান, তার অভিমান রয়েছে, বাবাকে স্মরণ করে না। অব্যভিচারী হতে হবে। যদি একজনকেই বলো তাহলে সে সঙ্গে সঙ্গে শুধরে যাবে, কেবল বাবাই শুধরে দেবেন, বাকি সবাই ত্রুটিপূর্ণ। কিন্তু মায়া এতই শক্তিশালী যে মুখ উল্টো দিকে ঘুরিয়ে দেয়। বাবা একদিকে মুখ ঘুরিয়ে দেন, কিন্তু মায়া তারপর নিজের দিকে মুখ ঘুরিয়ে দেয়, সংশোধন করে। মানুষ থেকে দেবতা বানানোর জন্য বাবা এসেছেন দায়িত্ব নিয়ে। এই দায়িত্ব সম্পূর্ণ করে তবেই বাবা পরমধামে যাবেন। তাই প্রত্যেকের কাছে কারোর নামে নিন্দা করা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। তো বাবা এটা অনেক বড় অর্ডিন্যান্স দিচ্ছেন, কারোর নামে নিন্দা করা এটা অনেক নীতি বিরুদ্ধ। তোমরা সেই বাবাকে স্মরণ করো, তার কাছেই বিচার হবে। বাবাই কর্মের ফল প্রদান করেন, যদিও সেটা ড্রামাতে আছে, কিন্তু কারোর নাম তো নিতেই হবে। বাবা বাচ্চাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছেন, তোমরা অনেক ভাগ্যবান,
অনেক অতিথি আসে, যার কাছে যত বেশি অতিথি আসে সে তত খুশি হয়। তো এরা সবাই বাচ্চা এবং অতিথি। টিচারের বুদ্ধিতে তো সবসময় এটাই থাকে যে আমি বাচ্চাদেরকে এদের মতো সর্বগুণে সম্পন্ন বানাবো। ড্রামা অনুসারে বাবা এই কন্ট্রাক্টটা নিয়েছেন, বাচ্চাদের কখনোই মুরলী মিস করা উচিত নয়। মুরলী নিয়ে অনেক গুণগান রয়েছে। একটাও মুরলী মিস হওয়ার অর্থ স্কুলের খাতায় অ্যাবসেন্ট হয়ে যাওয়া। তো এটা অসীম জগতের পিতার স্কুল, এখানে একটা দিনও মিস করা উচিত নয়। স্বয়ং বাবা এসে পড়াচ্ছেন, কেউই এটা জানে না। কিভাবে স্বর্গ স্থাপনা হয় সেটাও কেউ জানে না, তোমরা সব কিছুই জানো। এই পড়াশোনার দ্বারা অনেক অগাধ উপার্জন হয়, অনেক জন্ম ধরে এই পড়াশোনার ফল পাওয়া যায়। তোমাদের পড়াশোনার সঙ্গে বিনাশের সম্পর্ক আছে। তোমাদের পড়াশোনা শেষ হবে আর যুদ্ধ শুরু হবে। পড়তে পড়তে বাবাকে স্মরণ করতে করতে যখন পুরো নম্বর পেয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, তখন লড়াই লেগে যাবে। তোমাদের পড়াশোনা শেষ হলেই লড়াই লাগবে। এখন তা আগাম অনুভব আমাদের হচ্ছে। এখন সারা দুনিয়া একেবারে তপ্ত হয়ে রয়েছে, যে কোনো সময় বারুদ ঘর্ষণ লাগতে পারে। তো এটা হলো নতুন দুনিয়ার জন্য সম্পূর্ণ নতুন জ্ঞান। তাই বেচারা মানুষগুলো সংশয় প্রকাশ করছে, এটাও ড্রামাতে লিপিবদ্ধ। যারা সংশয় করবে তারা সংশয়ে থাকবে, আর যারা এখন সংশয় বুদ্ধি থেকে বেরিয়ে এখন তো নিশ্চয় বুদ্ধি হবে, তো বাবা তাদেরকেই সঙ্গে করে নিয়ে যাবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কারো অবগুণ দেখে কখনোই তার নিন্দা করবে না। এর কাছে ওর কাছে সেই সব অবগুণ কখনোই শোনাবে না। তোমার মধ্যকার মিষ্টতাকে কখনোই ছেড়ে দেবে না। নাম্বার 2, সবাইকে সংশোধন করার জন্য একমাত্র বাবাই রয়েছেন, সেজন্য একমাত্র বাবাকেই সব কিছু শোনাতে হবে। অবিবেচারী হতে হবে, মুরলী কখনোই মিস করা চলবে না। আজকের বরদান, সদা সাথীভাবের স্মৃতি আর সাক্ষী স্টেজের অনুভবকারী শিবময়ী শক্তিস্বরূপ কম্বাইন্ড ভব। সদা সাথীভাবের স্মৃতি আর সাক্ষী স্টেজের অনুভবকারী শিবময়ী শক্তিস্বরূপ কম্বাইন্ড ভব। যেরকম আত্মা আর শরীর দুটো একসাথে আছে, যতক্ষণ এই সৃষ্টিতে পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারবে না। তো এরকমই শিব আর শক্তি দুটোরই এতটাই গভীর সম্বন্ধ আছে। যারা সদা শিবময়ী শক্তিস্বরূপে স্থিত হয়ে চলে তাদের লগনে মায়া বিঘ্ন দিতে পারবে না। তারা সদা সাথীভাবের আর সাক্ষী স্টেজের অনুভব করবে। এমন অনুভব হবে যেন কেউ সাকার রূপে আমাদের সাথে আছে। আজকের স্লোগান, নির্বিঘ্ন আর একরস স্থিতির অনুভব করার জন্য একাগ্রতার অভ্যাস করো। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। আজকের পয়েন্ট, নিজেকে বর্তমান সময়ে আমি হলাম টিচার, আমি হলাম স্টুডেন্ট, আমি হলাম সেবাদারি, এসব বোঝার পরিবর্তে অমৃতবেলা থেকে এই অভ্যাস করো যে আমি শ্রেষ্ঠ আত্মা, ওপর থেকে এসেছি, এই পুরানো দুনিয়াতে পুরানো শরীরে সেবার জন্য এসেছি। আমি হলাম আত্মা, এই পাঠ এখন আরও পাক্কা করো। আমি হলাম সেবাদারি, এই পাঠ পাক্কা আছে, কিন্তু আমি হলাম সেবাদারি, এই পাঠ পাক্কা করে নাও, তাহলে জীবন মুক্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।